এগিয়ে যাচ্ছে, আমরা মাস টু যমুনায় যাবো, এটা ওরা মানতেছে না, যাইতে দেবে না। এজন্য আমাদের মাইক নিয়ে আন্দোলনকে বিচ্ছিন্ন করে দেওয়াটা পরিকল্পনা করতেছে। এই জন্য আমাদের মাইক নিয়ে ওরা চলে যাইতেছে, যে মাইক নিয়ে গেলে তো লোকজন একখানে করতে পারবে না, এই জন্য ওরা মাইক সরাইতেছে সবার আগে, এবং আমাদের যাইতে দেবে না, এই জন্য এরা ব্যারিকেড দিছে এবং আমাদের লাঠিচার্জ করা হবে, এরকম মন্তব্য এরা করে আছে। এখন দেখি আমাদের সব শ্রমিক মিলে যা সিদ্ধান্ত তাই করবো। মাইক নিয়ে গেল হলো যে পরবর্তীতে যে আবারও স্বৈরাচারী একটা মনোভাব মানুষের তৈরি করার যে পায়তারা চলছে, যে এই সরকার বিগত যে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে তাড়ানো হলো, যে নতুন করে বাংলাদেশ নতুনভাবে গঠন হবে, সেই নতুন করে কোনো বন্দোবস্ত আর হবে না। এই কারণে তারই একটা প্রথম ধাপ হিসেবে আমাদের কথা ছিল যে পাওনাটা আমরা পাবো, সেই পাওনাটা আদায়ের লক্ষ্যে যে আমরা আমাদের যে বিগত দিনে যে কাজকর্মগুলো চলছে এবং বারবার ডেট দিয়ে যে ডেট অবহেলা করছে এবং কোনো টাকা পয়সা দেয় নাই, তারই ভিত্তিতে আজকে আমরা পুলিশ প্রশাসন আমাদের সাথে বারবার যোগাযোগ করছে। আমরা বলছি যে ঠিক আছে, আপনারা যদি আলোচনা করা দিতে চান সমস্যা নেই, আমরা আলোচনা করব, কিন্তু যেহেতু এই আমাদের যে আন্দোলনটা 5 মাস এবং বিভিন্নবার ডেট দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় বিজিএমই সবাই জানে এই বিষয়টা, সবাই জানে, সবার কাছ থেকে ডেট নেওয়া হয়েছে, প্রত্যেকটা ডেট ফেল হয়েছে। যমুনায় গেলাম, সেখান থেকে ডেট দিল, সেটা ফেল হলো। ফেল হওয়ার পরে আজকে আমরা চাচ্ছিলাম আবার যমুনায় যাবো। সরকারে জানে সেটা, সরকারে সরে রাখছে, সরকারের দুর্নীতি করছে, এটা সরকারের টাকা খাইয়া মালিকের সরে রাখছে। আপনি একটা নিজের কাজ করেন, আপনার বউ সার মা বাবা বাঁচানোর জন্য না, তাহলে আমরা যে এত পরিশ্রম গার্মেন্টস শ্রমিকে দিই, তাহলে আমাদের তো মা বোন আছে, আমাদের তো পেট আছে, আমরা তো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। তাহলে সাধারণ জনগণের এরকম করে ভোগান্তি কি জন্য আমাদের শ্রমিকের করাতেছে?